বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কি আজকের দিনে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিলে কি প্লেসমেন্ট কি পাওয়া যাবে কি প্লেসমেন্ট পাওয়া যাবে না, তাছাড়া কি হচ্ছে রিসেশন মার্কেট কি যে চলছে সেটা কি চলতে থাকবে কি চলতে থাকবে না। অনেকজন ইউটিউবে আছে বন্ধুরা, আপনারা শুনতেই পাচ্ছেন কি যাচ্ছে প্লেসমেন্ট নেই এই কলেজে তো প্লেসমেন্ট নেই। আপনি আমার কথা না শুনলে আপনার ক্যারিয়ার চলে যাবে। তাছাড়া আমাদেরকে এখনই কন্ট্যাক্ট করুন। এইসব মানে ডিমোটিভেশন যে আছে ইন্টারনেটে খুবই বেশি ছড়িয়ে যায়। আর এটার একটা প্রতিকূল কারণ হচ্ছে কি ফর এক্সাম্পল কি হয় কি মানুষরা বিজনেস করতে চাইছে, তো এটা তো একটা জিনিসই কি মানে সবাইকে তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে মনিটাইজ থাকতে হবে। বাট সব থেকে প্রথমে আমাদেরকে কি বুঝতে হবে কি বাচ্চাদের যা আছে আমারই কথা শুনে অনেক কটা কলেজে কি অ্যাডমিশন নাও নিতে পারে। তাছাড়া ওনারা নিজের হিসাবেও এক দুজন কলেজে নিতে পারে। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে বন্ধুরা আপনাদের মোটিভেটেড থাকা। এই পার্টিকুলার মোমেন্টে আপনারা মোটিভেটেড না থাকুন আপনার ক্যারিয়ার যে হচ্ছে এমনিও ডুবে যেতে পারে, তখন সেটা আপনি পাবেন, সেটা নিয়ে একটু মোটিভেট থাকবেন। চলো আজকে কথা বলি আমার একটা সিনারিও নিয়ে কি আমিও একটা প্রাইভেট কলেজেই যে আছে আগে প্রথমে ইঞ্জিনিয়ারিংটা করলাম। ইঞ্জিনিয়ারিংটা যখন আমি নিজের প্রাইভেট কলেজ থেকে করছিলাম বন্ধুরা, তখন আমার প্রাইভেট কলেজ আমাকে 7 বড় বড় কোম্পানিজে অ্যালাউ করেছিল বসতে, যেমন ল্যাবভ্যান্টেজ হলো, বা আমরা কথা বলি EY, PwC, বা আমি কথা বলবি ইনফোসিস, তাছাড়া কগনিজেন্ট। এইসব সবকটা কোম্পানিতেই হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল অপরচুনিটি পেয়েছিলাম বসার জন্য। ইভেন TCS-এ বসার জন্য অপরচুনিটি পেয়েছিলাম। বাই লাক অর ক্রুক আমি এই 7টা কোম্পানিজে খালি একটা কোম্পানি যে হচ্ছে টোটালি ক্র্যাক করতে পেরেছি। আর প্রতিটা কোম্পানিতে আমি ফাইনাল রাউন্ড অবধি গেছিলাম, ইন্টারভিউ সব কিছু ক্লিয়ার করে, টেকনিক্যাল রাউন্ড ক্লিয়ার করে আমি এন্ড অবধি সবসময় পৌঁছে যেতাম। বাট যে হচ্ছে ফাইনালি আমি এন্ডে সিলেক্ট হতাম না। তো এটা একটা ছিল কি আমি যখন এরম আনলাকি ফ্যাক্টর নিয়েও প্লেসমেন্টে থাকতে পারি আর এন্ড অবধি যেতে পারি, আর আমার একটা প্রাইভেট কলেজ যেমন বিবি পোদ্দার ইনস্টিটিউট আমাকে অপরচুনিটিস দেয়, তখন বন্ধুরা সবকটা কলেজ কেন আপনাকে দেবে না? আমি জাস্ট বলছি না কি আমার কলেজটা ভালো, আমি বলছি কি সবকটা কলেজ, যেমন টেকনো ইন্ডিয়া কলেজ হলো, বা আপনি কথা বলে নাও AOT কলেজ হলো, বা আপনি বলে নাও নেতাজি সুভাষ, নারুলা ইনস্টিটিউট, হালদিয়া ইনস্টিটিউট, এইসব কলেজেস আপনাকে অপরচুনিটি তো দেবে। বাট বন্ধুরা আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রাইভেট কলেজ আজকের দিনে হচ্ছে কি ব্যাচ সাইজ বাড়িয়ে যাচ্ছে। আর যে কোনো প্রাইভেট কলেজে আপনি যাবেন সব থেকে প্রথমে মনে রাখবেন, দেখুন বন্ধুরা কি কলেজে প্রাইভেট কলেজে স্পেশালি আপনারা ডিস্ট্রাকশনস খুব পাবেন। আর গভর্নমেন্ট কলেজ যাতে ফিস কম তাতে বেশি ডিস্ট্রাকশন আছে, এর থেকেও বেশি। কাছাকাছি প্রাইভেট কলেজে কি হয় ম্যাক্সিমাম বাচ্চারা এডুকেশন লোন নিয়ে পড়ে, তখন ওরা একটু জানে কি আমরা প্লেসমেন্ট না পেলে এই এতগুলো টাকা আমি কোথায় থেকে দেবো, তো প্লেসমেন্ট তো পেতে হবে। তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কলেজে ভর্তি হচ্ছেন, আপনার স্টুডেন্ট ভর্তি হচ্ছে, ইফ ও 4 বছর কন্টিনিউসলি খালি ডিস্ট্রাকশনস থেকেই সরে থাকে আর একটা ভালো অ্যাভারেজ স্টাডিজ করছে, আর আপনারা CGPA মেনটেন রাখছেন, বন্ধুরা আপনাকে কেউ দাঁড় করাতে পারবে না প্লেসমেন্টস। আপনি একটা কথা বলুন, 3000 4000 র্যাঙ্ক নিয়ে যারা CSE পড়ে হেরিটেজ ইনস্টিটিউটে, সবাই কি 14-15 LPA পায় না? বা IMA পড়েতে একটা কি পায় না? তো ওরা পায় 6-7 LPA EY কোম্পানিজে। তো যারা 15-16,000 নিয়েও পড়ছে বা 17-18,000 নিয়ে পড়ছে প্লেসমেন্টসে বা WBJ তারা পড়ছে, ওরাও তো সেম প্যাকেজ পাচ্ছে। তো প্রাইভেট কলেজে বড় কোনো ডিফারেন্স আসবে না। একটা অ্যাভারেজ কলেজ পেয়ে গেলে, যেমন টেকনো ইন্টারন্যাশনাল হয়ে গেল, ওরাও তো EY-তে 27 অফার্স পেয়েছে। আর তাছাড়া আপনি হেরিটেজে দেখো তারাও EY-তেই অফার পেয়েছে, বা IMA দেখো তারাও EY-তেই অফার পেয়েছে। তো আমরা কি কথা বলছি যে ইফ আপনি ভালোভাবে পড়াশোনা করছেন আর আপনি যে হচ্ছে কি কোনো একটা অ্যাভারেজ কলেজে টপ 10-20-30% স্টুডেন্টসে আছেন, পড়াশোনা করে CGPA ভাবে মেনটেন করে নিয়েছেন বা কারিকুলাম মেনটেন করে নিয়েছেন, তাছাড়া ইন্টার্নশিপস 1-2 কোম্পানিতে করেছেন, স্কিলস শিখছেন, তাছাড়া কোডিং করছেন, তারপরে আপনি যে অ্যাপটি রাউন্ডটা তো অনেক বাচ্চারা, আমি সত্যি কথা বলবো আমার বন্ধুরা এখনো কমপ্লেন করতে থাকে কি যারা প্লেসমেন্টস পায়নি। বাট রিয়ালিটি কি জানেন, তারা সবকটা কোম্পানিতে বসেছে বাট কোনোদিন অ্যাপটিটিউড রাউন্ডটাই ক্লিয়ার করতে পারতো না। বেসিক ম্যাথামেটিক্স যেগুলো থাকে ওটাই ক্লিয়ার করতে পারতো না। তখন বন্ধুরা আপনাকে যে কোনো জায়গায় যাবেন কম্পিটিশন থাকবেই। একটা বাচ্চা থাকবে যারা এত কম্পিটিটিভ, তারা কি করবে একসাথেই বসে 4টে কোম্পানি ক্র্যাক করবে। আমারই বলুন, আমার EY-তে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, আমি যে লাস্ট রাউন্ডে কাছাকাছি 12 জনকে নিয়েছে, 12 জনে খালি 4 জন জয়েন করেছে কোম্পানিটাকে, 8 জনের কাছে এর থেকে ভালো অফার ছিল, ওরা নিবে না, এমনি বসে আমাদের কম্পিটিশনটা খেয়েছে, কলেজ কিছু করতে পারবে না।
তো আপনাকে একটা জিনিস বুঝতে হবে কি কি কোনো ওই টাইমে আমি খুব কমপ্লেন করছিলাম কলেজের ব্যাপারে, বাট আজকে আমি একটা জিনিস বুঝেছি কি আজকে আমার কাছে বেটার অফার আছে। কেন কি আমি সবসময় কম্পিটেন্ট ইনাফ ছিলাম, আমি ছিলাম ইনাফ কি আমি ওর থেকে বেশি ডিজার্ভ করতাম, আর আজকে আমি ওর থেকে অনেক বেশি পেয়ে গেছি। বাট দ্য প্রবলেম অ্যান্ড দ্য গুড থিং ইজ কি কোনো জায়গায় আপনি ডিমোটিভেট থাকলে বন্ধুরা আপনাকে কেউ উপরে টানতে পারবে না। কমপ্লেন করলে হবে না, যে কোনো কলেজ আপনি পাবেন ওতে আপনি বেস্ট থাকবেন, টপ 10-20% স্টুডেন্টে থাকবেন, আপনি ভালো একটা প্লেসমেন্ট নিয়েই যাবেন। তাই জন্য আপনাকে বলছি কোনোদিনই কারুর কথা শুনে এটা মাথায় রাখতে হবে না যে আমি যে পারবো না। তুমি পারবে, তুমি কি আপনি পারবে, আর আপনি পারবে তখনই যখন আপনি মোটিভেটেড থাকবে, হ্যাপি থাকবে। এই 4 বছর বন্ধুরা প্লেসমেন্ট ছাড়াও অনেক কিছু আপনি এনজয় করবে, নিজের ওই লাইফটা আপনি ওই মোমেন্টটাকে চেরিশ করবে। বাট হ্যাঁ, বাজে আর ভালো ডিস্ট্রাকশনস আপনাকে বুঝতে হবে। ভালো ডিস্ট্রাকশনস কি, যেমন একটু বন্ধুদের সাথে বাইরে গেলাম, প্লেসমেন্টস লেগে গেছে, তারপরে আমরা গেছি একটু শিলং ঘুরতে, আমার বন্ধুরা অনেকজন গেছে কি বলে সিকিম ঘুরতে, তো ওটা একটা ভালো ডিস্ট্রাকশন, ওটা খুবই ভালো, ট্রাভেলিং ইজ গুড। বাট বন্ধুরা এই মতের চক্করে পড়ে গেলাম, মেয়েদের চক্করে পড়ে গেলাম, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি, বাবা মাকে বলছি না, বাট এসব হবে। তারপরে আমার বন্ধুরা তো আমি দেখেছি অনেক কটা কলেজে ড্রাগসের পিছনে পড়ে যাওয়া, মতের পিছনে পড়ে যাওয়া আর ক্যারিয়ার ওয়েস্ট করে নেওয়া। আমি তো অনেক কটা স্টুডেন্ট আছে লাস্ট ইয়ার কাউন্সিলিং করেছিলাম, 4000-5000 র্যাঙ্ক তুলেছে, এই বছর মাকাউটে ফেল করে গেছে। ডিস্ট্রাকশনস খুব আছে, যে কোনো কলেজে যাবেন ডিস্ট্রাকশনস থাকবে, এমন নাই কি যাদবপুরে নেই, যাদবপুরে তো আরও আছে। বাট দ্য গুড থিং কি একটা ভালো স্টুডেন্ট সবসময় এই জায়গাটাকে মেনটেন রাখে। আর এতে খুব একটা ইম্পর্টেন্ট কি বাবা মাকে স্কোল্ড করা না, বাবা মাকে সাপোর্ট রাখা এই মোমেন্টে খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা পছন্দ হলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব।